কলকাতা নাইট রাইডার্স বুকে পাথর রেখে তাদের সবথেকে কঠিন ডিসিশনটা সেটা নিয়েই নিল। অবশেষে সেই দিন এসে গিয়েছে যেই দিন আমাদেরকে আলবিদা জানাতে হলো অ্যান্ড্রে রাসেলকে। কারণ অ্যান্ড্রে রাসেলের অলরেডি বয়স হয়ে গিয়েছে, তাই আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে অ্যান্ড্রে রাসেলকে ছেড়ে দিতে হলো কলকাতা নাইট রাইডার্স থেকে। এইটা আমাদের কলকাতা ফ্যান হিসেবে একটু কষ্ট লাগছে, কিন্তু তারপরেও ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদেরকে অ্যান্ড্রে রাসেলকে ছেড়ে দিতে হলো। কারণ একদিন আমরা ছেড়ে দিয়েছিলাম গৌতম গম্ভীরকেও ছেড়ে দিয়েছিলাম আমরা, যে আমাদের দুটো কাপ জিতিয়ে এনেছিল। তাই এইবার অ্যান্ড্রে রাসেলের মতন একটা কঠিন সিদ্ধান্ত আমাদেরকে নিতে হয়েছে। কলকাতা নাইট রাইডার্স রিলিজ করে দিল অ্যান্ড্রে রাসেলকে। তারই সঙ্গে কলকাতা রিলিজ করে দিল মোট 6 জন বিদেশি প্লেয়ারকে, যা এই আইপিএল অকশনের সব থেকে বেশি বিদেশি প্লেয়ার রিলিজ করা টিম। মোট 6 জন বিদেশি প্লেয়ারকে রিলিজ করে দিল এবং সঙ্গে 3 জন মোট শুধুমাত্র দেশি প্লেয়ারকে রিলিজ করলো। তার মধ্যে সব থেকে বড় নাম যেটা আমরা সবাই জানি রিলিজ হবেই, সেটা হচ্ছে ভেঙ্কটেশ আইয়ার। ভেঙ্কটেশ আইয়ার আর অ্যান্ড্রে রাসেল এই দুটো সব থেকে বড় নাম কেকেআর থেকে উঠে আসছে, যাদেরকে রিলিজ করে দেওয়া হলো। ভেঙ্কটেশ আইয়ার রিলিজ হবে এটা আমরা সবাই জানতাম, কিন্তু অ্যান্ড্রে রাসেলকে এন্ড মোমেন্টে কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছে কলকাতা ম্যানেজমেন্ট। কারণ ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদেরকে এই সিদ্ধান্তটা নিতে হয়েছে। কারণ একদিন ড্রেন ব্রাভোকেও ছেড়ে দিয়েছিল চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্সও ছেড়ে দিয়েছিল ক্যারন পলার্ডকে। তাই আমাদেরও ভবিষ্যতের কথা চিন্তা করে এইটা নিতে হলো। তারই সঙ্গে আরও 5 জন যাদেরকে ছেড়ে দিয়েছে বিদেশি, তাদের নামও নিচ্ছি। তার মধ্যে হচ্ছে 2 জন হচ্ছে সাউথ আফ্রিকান, একজন কুইন্টেন ডিকক, অন্যজন অ্যান্ড্রিক নরকিয়া। উইকেট কিপার ব্যাটসম্যান কুইন্টেন ডিকককেও ছেড়ে দেওয়ার কথা চলছিল, ছেড়ে দিয়েছে। অ্যান্ড্রিক নরকিয়াকেও ছেড়ে দিয়েছে। তারই সঙ্গে ছেড়ে দিয়েছে রহমতুল্লাহ গুরবাজকেও ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স। এরই সঙ্গে ছেড়ে দিয়েছে মঈন আলীকেও। তার সঙ্গে ছেড়ে দিয়েছে অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার স্পেন্সার জনসন, যাকে আমরা ভেবেছিলাম যে মিচেল স্টার্ক যেই কাজটা করেছে সেই রকমই হয়তো কাজ আমাদেরকে করে দেখাবে স্পেন্সার জনসন, কিন্তু সে পারেনি। তাই কলকাতা নাইট রাইডার্স সব থেকে বেশি টাকা নিয়ে যাচ্ছে এই বছর আইপিএলের অকশনে। মোট 64,30,00,000 টাকা নিয়ে 2026-এর আইপিএলে যেতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। এইটা হচ্ছে সব থেকে বেশি টাকা নিয়ে এবার যাবে, যাতে আমরা যেই সকল ইম্পর্টেন্স প্লেয়ার, যেই সকল টি-20 সব লেজেন্ডদেরকে আমরা কিনতে পারি, সেই দিকে এবার আমাদের নজর থাকবে। কারণ এই বছর আমাদের হেড কোচ অভিষেক নায়ার এবং অ্যাসিস্ট্যান্ট কোচ সেন ওয়াটসন, সঙ্গে সঙ্গে রয়েছে আমাদের যে নতুন বোলিং কোচ টিম সাউদি। সবাই চাইবে এবার কলকাতাকে নতুনভাবে সাজাতে, যাতে কলকাতা 2026-এ একদম চ্যাম্পিয়নের মতন ফিরে আসে। তারই সঙ্গে আরও 3 জনকে ছেড়ে দিয়েছে, যার মধ্যে একজনকে তারা করে দিয়েছে ট্রেড। মুম্বাই ইন্ডিয়ান্স সাথে মায়াঙ্ক মার্কান্ডে 30 লক্ষ টাকায় ট্রেড করে দিয়েছে এবং ছেড়ে দিয়েছে লবনীত সিসোদিয়াকে। সেই লবনীত সিসোদিয়াকে, যাকে খেলা নিয়ে অনেক আলোচনা হচ্ছিল কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্টকে আমরা অনেক কটাক্ষ করেছি অ্যাজ এ ফ্যান হিসাবে, যে কেন লবনীত সিসোদিয়াকে খেলানো হচ্ছে না। মানে পুরো উইকেট কিপার খালি করে দিল, উইকেট কিপার শূন্য হয়ে গেল কলকাতা নাইট রাইডার্স। কোনো উইকেট কিপার রইল না কলকাতাতে। তার সঙ্গে ফাস্ট বোলার, বিদেশি ফাস্ট বোলারও খালি হয়ে গেল। বিদেশি ফাস্ট বোলার রইল না, না রইল উইকেট কিপার, না রইল অলরাউন্ডার অপশন। সব কিছুই আমরা পরিষ্কার করে দিলাম, নতুন করে শুরুয়াত করতে চলেছি কলকাতা নাইট রাইডার্সের। তাহলে মোট আমরা প্লেয়ার ছেড়ে দিলাম 13 জনকে ছেড়ে দিয়েছি। টোটাল 13 জনের মতন প্লেয়ার কিন্তু তারা রিলিজ করে দিয়েছে এবং 13 জনকে তারা রেখে দিয়েছে। তার মধ্যে শুধুমাত্র 2 জন বিদেশিকে রাখলো কলকাতা নাইট রাইডার্স। একজন হচ্ছে সুনীল নারায়ণ এবং অন্যজন হচ্ছে রবম্যান পল। 2 জনই হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। আর রবম্যান পল হচ্ছে, আমার মনে হয় রবম্যান পলকে শুধুমাত্র রাখা হয়েছে আমাদের ড্রেন ব্রাভো মেন্টরের জন্য রবম্যান পলকে রাখা হয়েছে। কারণ রবম্যান পলকে সেরকমভাবে কিন্তু আমরা খেলতেই দিইনি। সে কী জিনিস, কীরকম খেলতে পারে আমরা সেরকমভাবে এখনও অ্যাজ এ কেকেআর ফ্যান হিসেবে কিন্তু আমরা এখনও দেখিনি। কিন্তু একটা জিনিস সারপ্রাইজ করলো, মনীষ পান্ডেকে রিটেন করে নিল কলকাতা নাইট রাইডার্স। মনীষ পান্ডে কিন্তু বর্তমান টি-20 ব্যাটসম্যান না, তারপরেও মনীষ পান্ডেকে রিটেন করলো। কারণ মনীষ পান্ডের সঙ্গে আমাদের একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট রয়েছে, সেই 2014 ফাইনালের জন্য হয়তো আমরা মনীষ পান্ডেকে রিটার্ন করলাম। সঙ্গে সঙ্গে কলকাতা রিটার্ন করে নিল আজিঙ্কে রাহানেকে। এখনও পর্যন্ত আজিঙ্কে রাহানে রয়েছে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন। আরেকবার বলে দিই, কলকাতা নাইট রাইডার্স মোট 6 জন বিদেশিকে খালি করে দিল এবং 64 কোটি টাকা নিয়ে যেতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এই বছর অকশন টেবিলে, যেটা সব থেকে বড়। এর থেকেও বেশি টাকার কারো কাছে নেই। যদি এর মধ্যে আরও 5 কোটি টাকা যোগ হয়ে যায়, যেটা যে প্রতি বছর বাড়তে থাকে, তাহলে কলকাতা নাইট রাইডার্সকে প্রায় 70 কোটি টাকা থাকবে। 70 কোটি টাকা নিয়ে অকশন টেবিলে যাওয়া মানে হচ্ছে যা খুশি তা কিনতে পারবো আমরা। ক্যামেরন গ্রিন বলো, সেই যে এদিকে জোশ ইংলিশ বলো, তার হচ্ছে গ্লেন ফিলিপস বলো, আমরা সবাইকে কিনতে পারবো। আমরা যা খুশি তাই করতে পারবো। আমাদের কাছে 64 কোটি টাকা রয়েছে, আর এদিকের 5 কোটি, প্রায় 70 কোটি টাকা নিয়ে আমরা যেতে চলেছি। কলকাতা এবং আইপিএল সম্বন্ধিত আরও নিউজ পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ। আরও